হ্যালো সুপ্রিয় শিক্ষার্থী ভাইয়ারা, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সকলে অনেক ভালো আছো। তো আজকের এই ভিডিওটিতে আমি তোমাদের সাথে উত্তরা সরকারি কলেজ ঢাকার একাদশ শ্রেণীর ভর্তি 2025-26 শিক্ষাবর্ষের ভর্তি বিজ্ঞপ্তি এবং কলেজ রিভিউ নিয়ে বিস্তারিত আলোচনা করব। তো আজকের এই ভিডিওর মাধ্যমে তোমরা যে সকল বিষয়গুলো জানতে পারবা সেগুলো হলো কলেজের অবস্থান ও সংক্ষিপ্ত বর্ণনা, আবেদনের ন্যূনতম যোগ্যতা ও আসন সংখ্যা, কি মাধ্যমে অধ্যয়ন করানো হয় এবং ক্লাস টাইমিং, কোটা, কত মার্ক পেলে চান্স পাবে, ভর্তি ফি ও মাসিক খরচের ধারণা, হোস্টেল এবং ট্রান্সপোর্ট ব্যবস্থা, কলেজের পোশাক পরিচিতি এবং সর্বশেষ ভর্তির সময় যে ডকুমেন্টগুলো তোমার কলেজে প্রয়োজন হবে সে সকল বিষয় নিয়ে আলোচনা করব। তাই সম্পূর্ণ ভিডিওটি না টেনে দেখলেই আশা করি পূর্ণাঙ্গ ভর্তি বিজ্ঞপ্তির একটি ধারণা তোমরা পেয়ে যাবা। শিক্ষার্থী ভাইয়ারা, আমার চ্যানেলে এই কলেজের ভিডিও ছাড়াও বাংলাদেশের বিভিন্ন সুনামধন্য সরকারি এবং বেসরকারি কলেজের ভর্তি বিজ্ঞপ্তির এবং কলেজ রিভিউয়ের ভিডিও দেওয়া আছে। তোমাদের সুবিধার্থে তোমরা চাইলে সেই ভিডিওগুলো দেখে আসতে পারো। তো চলো শুরু করি। তবে শুরু করার পূর্বে যারা আমার চ্যানেলটিতে নতুন এসেছো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবা। আর আজকের এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে দিবা। তো চলো শুরু করা যাক। তো সবার প্রথমেই আমি কলেজের অবস্থান ও সংক্ষিপ্ত বর্ণনা নিয়ে কথা বলতে চাই। উত্তরা সরকারি কলেজ ঢাকা বাংলাদেশের রাজধানী উত্তরা নগরের একটি সরকারি মহাবিদ্যালয়। 2013 সালে প্রতিষ্ঠিত প্রতিষ্ঠানটি দক্ষিণখান সড়কের পাশেই অবস্থিত। বর্তমানে এখানে ঢাকা শিক্ষা বোর্ডের অধীন একাদশ এবং দ্বাদশ শ্রেণীতে 1881 জন শিক্ষার্থী শিক্ষা গ্রহণ করছে। একাদশ ও দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীরা এখানে পড়াশোনা করে। এইচএসসি পরীক্ষার জন্য এই কলেজে 3টি গ্রুপ আছে: বিজ্ঞান বিভাগ, ব্যবসায় শিক্ষা বিভাগ ও মানবিক বিভাগ। বিজ্ঞান বিভাগে 350টি, ব্যবসায় শিক্ষা বিভাগে 350টি এবং মানবিক বিভাগে 320টি আসন সংখ্যা রয়েছে। এই কলেজটির অবস্থান: এই কলেজটি দক্ষিণখান ঢাকা উত্তরাতে অবস্থিত। কলেজটির বিভাগ এবং অনুষদ সমূহ: এই কলেজটিতে বিজ্ঞান, বাণিজ্য এবং মানবিক বিভাগের বিভিন্ন সাবজেক্টে অধ্যয়ন করার সুযোগ রয়েছে। হিগস বোসন সায়েন্স ক্লাব নামে কলেজটির বিজ্ঞান ক্লাব রয়েছে। ডায়ালেকটিক ডিবেটিং ক্লাব নামে একটি বিতর্ক ক্লাবও রয়েছে, যা 2023 সালে প্রতিষ্ঠা করা হয়। কৃষ্টি সাংস্কৃতিক ক্লাব হলো উত্তরা সরকারি কলেজ ভিত্তিক একটি সাংস্কৃতিক ক্লাব, যা 2024 সালে প্রতিষ্ঠিত হয়েছিল। এছাড়াও কলেজে বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর, বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি এবং বাংলাদেশ স্কাউটের কার্যক্রম চালু রয়েছে। শিক্ষার্থী ভাইয়েরা, এর পরবর্তীতে কথা বলা যাক কলেজে কি মাধ্যমে অধ্যয়ন করানো হয় এবং ক্লাস টাইমিং নিয়ে। বলে রাখা ভালো, এই কলেজটিতে ছেলে মেয়ে উভয়দের জন্যই পড়াশোনা করার সুযোগ রয়েছে। তাই তোমরা ছেলেমেয়েরা উভয়েরা এই কলেজে আবেদন করতে পারবা এবং অ্যাডমিশন নিতে পারবা। এই কলেজটিতে বিজ্ঞান, বাণিজ্য এবং মানবিক বিভাগের শুধুমাত্র বাংলা ভার্সনেই অধ্যয়ন করার সুযোগ রয়েছে। কলেজটির ক্লাস টাইমিং: কলেজটিতে সকাল 9টা থেকে দুপুর 2টা পর্যন্ত ক্লাস করানো হয়। কলেজটিতে আবেদন করার নিয়ম: এই কলেজের কোনো ভর্তি পরীক্ষা দিতে হয় না, তাই সকল অন্যান্য কলেজের সাথে অনলাইনে আবেদন করতে হয়। এর পরবর্তীতে কলেজটি তোমার এসএসসি পরীক্ষার জিপিএ দেখে তোমাকে অ্যাডমিশন নেওয়ার সুযোগ করে দিবে। শিক্ষার্থী ভাইয়ারা, এর পরবর্তীতে কথা বলা যাক কলেজের ভর্তি আসন সংখ্যা নিয়ে। কলেজটিতে বিজ্ঞান বিভাগের বাংলা ভার্সনে আসন সংখ্যা রয়েছে 300টি, বাণিজ্য বিভাগের বাংলা ভার্সনে আসন সংখ্যা রয়েছে 300টি, মানবিক বিভাগের বাংলা ভার্সনে আসন সংখ্যা রয়েছে 300টি। এই কলেজটির মোট আসন সংখ্যা রয়েছে 900টি। কলেজটিতে আবেদনের ন্যূনতম জিপিএ যোগ্যতা: এই কলেজটিতে বিজ্ঞান বিভাগের বাংলা ভার্সনে আবেদনের ন্যূনতম জিপিএ যোগ্যতা জিপিএ 4.50 কম বেশি। বাণিজ্য বিভাগের বাংলা ভার্সনে আবেদনের ন্যূনতম জিপিএ যোগ্যতা জিপিএ 4.00 কম বেশি। মানবিক বিভাগের বাংলা ভার্সনে আবেদনের ন্যূনতম জিপিএ যোগ্যতা জিপিএ 3.50 কম বেশি। শিক্ষার্থী ভাইয়ারা, তোমরা এসএসসি পরীক্ষায় এজিপিএ নিয়ে উত্তীর্ণ হতে পারলে কেবল এবছর এই কলেজটিতে আবেদন করার সুযোগ পাবে। শিক্ষার্থী ভাইয়ারা, এর পরবর্তীতে কথা বলা যাক কলেজের ভর্তি ফি ও মাসিক খরচের ধারণা নিয়ে। কলেজটির ভর্তি ফি 8,000 থেকে 10,000 টাকার মতো হয়ে থাকে এবং কলেজটির মাসিক বেতন 20 টাকা। কলেজের হোস্টেল ব্যবস্থা:
এই কলেজটির নিজস্ব কোনো হোস্টেল নেই, কারণ হোস্টেলের তথ্য কোথাও খুঁজে পাওয়া যায়নি। তাই তোমাকে নিজে কলেজের আশেপাশে হোস্টেল অথবা মেস খুঁজে নিয়ে থাকতে হবে। কলেজটির ট্রান্সপোর্ট ব্যবস্থা, এই কলেজের নিজস্ব কোনো ট্রান্সপোর্ট ব্যবস্থা নেই, তাই তোমাকে নিজ দায়িত্বে কলেজে যাতায়াত করতে হবে। এর পরবর্তীতে কথা বলা যাক কলেজের কোটা ও উপবৃত্তি নিয়ে। কলেজটিতে সেনাবাহিনী কর্মরত, অবসরপ্রাপ্ত কর্মকর্তা, কর্মচারী সন্তান, মুক্তিযোদ্ধা ইত্যাদি কোটা রয়েছে। এছাড়াও সংখ্যালঘু সম্প্রদায়, সেনাবাহিনী ও উপজাতিদের অগ্রাধিকার রয়েছে। কলেজটিতে চান্স পাওয়ার জন্য তোমার কত মার্কস প্রয়োজন? চান্স পাওয়ার জন্য নির্দিষ্ট কোনো মার্ক বলা নেই, এটা প্রতি বছর শিক্ষার্থীদের রেজাল্ট, নম্বর, আসন সংখ্যা এবং আবেদনের ওপর ভিত্তি করে পরিবর্তন করা হয়। তবে বিগত বছরের ফলাফল অ্যানালাইসিস করে দেখা যায় বিজ্ঞানের জন্য জিপিএ 5.00 পেলে চান্স পাওয়ার সম্ভাবনা রয়েছে, বাণিজ্যের জন্য জিপিএ 4.30 কম বেশি পেলে চান্স পাওয়ার সম্ভাবনা রয়েছে, মানবিকের জন্য জিপিএ 4.00 কম বেশি পেলে চান্স পাওয়ার সম্ভাবনা রয়েছে। শিক্ষার্থী ভাইয়ারা, যেহেতু বিগত বছর এবং এবছরের এসএসসি রেজাল্টের মধ্যে কিছুটা তারতম্য দেখা দিয়েছে, যার কারণে এবছর এই কলেজটির কাটমার্ক গত বছরের থেকে কিছুটা কম হতে পারে। তাই আমি স্ক্রিনে যে জিপিএ দেখিয়ে দিয়েছি, তোমরা যদি এই জিপিএ নিয়ে এবছর উত্তীর্ণ হতে পারো তাহলে আশা করা যায় তোমরা এবছর এই কলেজটিতে চান্স পাবা। শিক্ষার্থী ভাইয়ারা, এর পরবর্তীতে কথা বলা যাক কলেজের পোশাক পরিচিতি নিয়ে। আমি স্ক্রিনে কলেজের পোশাক পরিধানকৃত স্টুডেন্টের ছবি দিয়ে দিয়েছি, যদিও এটি এই কলেজের পোশাকের ছবি না, তবে এই কলেজের পোশাকের ছবি দেখতেও সেম টু সেম এমনই হবে, কারণ এই কলেজের পোশাকের ছবি কোনো ওয়েবসাইটে প্রকাশিত করা নেই। তাই আমি সম্পূর্ণ পোশাকের ছবিটি দেখাতে পারি নাই, তার জন্য আমি দুঃখিত। শিক্ষার্থী ভাইয়ারা, আশা করি তোমরা একটি ধারণা পেয়েছো পোশাকের। এর পরবর্তীতে যে বিষয়টি তোমাদের সাথে শেয়ার করব, ভর্তির সময় যে ডকুমেন্টগুলো তোমার প্রয়োজন হবে: এসএসসি পরীক্ষার মূল নম্বরপত্র ও এর ফটোকপি 2 কপি, এসএসসি পরীক্ষার মূল প্রশংসাপত্র ও এর ফটোকপি 2 কপি, এসএসসি পরীক্ষার মূল রেজিস্ট্রেশন কার্ড ও এর ফটোকপি 2 কপি, পিতামাতা অথবা স্থানীয় ও অভিভাবকের আয়ের সনদ অথবা প্রত্যয়নপত্র, 6 কপি রঙিন ছবি, 3 কপি পাসপোর্ট সাইজ এবং 3 কপি স্টাম্প সাইজ, পিতামাতা অথবা স্থানীয় অভিভাবকের এনআইডি ফটোকপি এবং ছবি। কোটার ক্ষেত্রে প্রত্যয়নপত্র অথবা সনদপত্র প্রযোজ্য। শিক্ষার্থী ভাইয়ারা, আমি এতক্ষণ যে তথ্যগুলো শেয়ার করেছি, আশা করি তোমরা এতক্ষণে কলেজের ভর্তি বিজ্ঞপ্তির একটি পূর্ণাঙ্গ ধারণা পেয়ে গিয়েছ। শিক্ষার্থী ভাইয়ারা, আজকের এই ভিডিওটি এ পর্যন্তই। তোমরা এর পরবর্তীতে কোন কলেজের ভিডিও দেখতে চাও অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিবা। আর আজকের এই ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে দিবা এবং চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবা, যেন পরবর্তী সকল আপডেট ভিডিও সবার পূর্বে তোমার কাছে পৌঁছে যায়। আর আমি তোমাদের কমেন্টগুলো পড়ি এবং তোমাদের কমেন্টগুলো রিপ্লাই দেওয়ার চেষ্টা করি। তাই সবাই তোমাদের যা যা প্রশ্ন আছে সবাই কমেন্ট বক্সে লিখে রাখতে পারো, আমি তোমাদের কমেন্টগুলো রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। তো আজকে এ পর্যন্তই, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।